আসসালামু আলাইকুম। আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আমরা ভেক্টরের লেকচার 7 যখন পড়ছিলাম গতদিন আমি আপনাদেরকে ভেক্টরের সামন্তরিক সূত্রটা পড়িয়েছিলাম। সো আজকে আমরা আমি ক্লাসের শেষে দুটো হোমওয়ার্ক দিয়ে রাখছিলাম। এই হোমওয়ার্ক দুটো আগে করব, তারপর ইনশাল্লাহ সামান্তরিক সূত্রের আরও কিছু জিনিসপত্র আজকে আমরা দেখব ইনশাল্লাহ। সো দেখেন, দুটো হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্ক নাম্বার 1 আর হোমওয়ার্ক নাম্বার 2। সো চলেন দুইটা হোমওয়ার্ক আগে একটু আমরা পড়ি, সলভ করি। সো শুরুতে 1 নাম্বার হোমওয়ার্কটা আমরা পড়ব এবং সলভ করব। দেখেন, 1 নাম্বার হোমওয়ার্কটা আমরা পড়ি, সলভ করি, 2 নাম্বারটা এখান থেকে আপাতত মুছিয়ে রাখি। আমরা 1 নাম্বারটা সলভ করব, সো 2 নাম্বারটা এখান থেকে মুছে দিচ্ছি। দেখেন, 1 নম্বর হোমওয়ার্কে কি বলা হয়েছে, একটু আমরা কোশ্চেনটা ঠিক মতো পড়ি আগে। 1 নম্বর যে হোমওয়ার্কটা আছে, এখানে বলা হয়েছে একটি নৌকাকে কোনো এক বিন্দুতে দুইটি রশি দ্বারা বেঁধে পরস্পরের সাথে 45 ডিগ্রি কোণে যথাক্রমে 40 নিউটন ও 50 নিউটন বলে টানা হচ্ছে। তাহলে আমরা এখানে একই নৌকা, এই নৌকাটাকে দুটো রশি দিয়ে বাঁধছি। তাহলে দেখি, একটা নৌকাকে কোনো এক বিন্দুতে দুইটা রশি দিয়ে বেঁধে পরস্পরের সাথে 45 ডিগ্রি কোণে 40 এবং 50 নিউটন বলে টানতেছি। তাহলে নৌকাটা তো দেখতে বিশ্রী হয়ে গেল, বদখদ। একটু ভালো মতো নৌকা আঁকা যাক। হুম, মনে হচ্ছে এটা একটু ভালো হয়েছে। সো এটা একটা নৌকা, দুইটা রশি দিয়ে নৌকাটাকে বাঁধবো। এখান থেকে দুইটা রশি, এইটা একটা রশি, আর এইখানে আরেকটা রশি নেই, এটা আরেকটা রশি। সো দুইটা রশি দিয়ে নৌকাটাকে বাঁধা হয়েছে এবং 40 এবং 50 নিউটন বলে টানা হচ্ছে। একটা বল হচ্ছে 40 নিউটন, আরেকটা বল হচ্ছে 50 নিউটন। এখন খেয়াল করেন, দুইটা বল দিচ্ছি আমি কত কোণে, 45 ডিগ্রি কোণে। মাঝখানের যে কোণটা, এটা হচ্ছে 45 ডিগ্রি। বলা হলো নৌকার ভর যদি 200 কিলোগ্রাম হয় এবং নৌকার তলের সাথে পানির ঘর্ষণ নগণ্য হলে স্থির অবস্থা থেকে 40 মিটার পাড়ি দিতে নৌকাটির কত সময় লাগবে। তাহলে আমার কিন্তু দুটো বল এখানে আছে। তাহলে দুটো বল যদি থাকে, সামান্তরিক সূত্রের সাহায্যে আমরা লব্ধি বলটা বের করব। তাহলে লব্ধি বল আর রুট ওভার 40 স্কোয়ার প্লাস 50 স্কোয়ার প্লাস 2 × 40 × 50 ইন্টু কস 45 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের কি বল, লব্ধি বলটা। তাহলে এই লব্ধি বলটা আমরা অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করে ফেলি। 40 স্কোয়ার প্লাস 50 স্কোয়ার প্লাস 2 × 40 × 50 ইন্টু কস 45 ডিগ্রি। রুট ওভার করে অ্যান্সারটাকে 83.23 নিউটন। আমাদের যে লব্ধি বলটা আছে সেটা 83.23 নিউটন। এখন এই লব্ধি বলটাকে আমরা যদি ভর দ্বারা ভাগ করি তাহলে ত্বরণ পাবো। তাহলে ত্বরণ এ ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই এম। 83.23 ডিভাইডেড বাই এম হচ্ছে 200 কিলোগ্রাম। তাহলে 83.23 ডিভাইডেড বাই 200, 0.416 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ত্বরণ। এখন এই যে ত্বরণটা আছে, আমরা লব্ধি বল পেয়েছি, ত্বরণ পেয়েছি। স্থির অবস্থা হতে 40 মিটার পাড়ি দিতে, খেয়াল করেন, স্থির অবস্থা থেকে, তার মানে আদিবেগ কত, 0। সো ইউ ইকুয়ালস টু 0। আমার দূরত্ব এস ইকুয়ালস টু 40 মিটার, সময় টি সমান কত। এখন আমরা জানি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, বা এস ইকুয়ালস টু 40 ইউটি, ইউ তো 0, তাহলে ইউটিটা 0 হয়ে যাবে। হাফ ইন্টু এ হচ্ছে 0.416 ইন্টু টি স্কোয়ার। এখান থেকে আমরা টি এর ভ্যালু যদি ক্যালকুলেট করি, যেটা পাবো 80 ডিভাইডেড বাই 0.416, এটাকে রুট ওভার করি, এটা পাবো 13.867।
13.867 সেকেন্ড। তাহলে এই টিটা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে নৌকাটা স্থির অবস্থা থেকে অ্যাকচুয়ালি এই যে 40 মিটার যে পাড়ি দিবে, এতে নৌকাটা সময় লাগবে কত সেকেন্ড? 13.867 সেকেন্ড। সো টিটা বের হয়ে গেল এখানে। এটা ছিল আমাদের প্রথম হোমওয়ার্কটা। আমরা এবার দ্বিতীয় হোমওয়ার্কে যাব, হোমওয়ার্ক নাম্বার 2-এ যাব। সো এখানে হোমওয়ার্ক নাম্বার 2 যদি আমরা পড়ি, দেখেন 2 নাম্বার হোমওয়ার্কটা হচ্ছে একটা পাখি নিয়ে কাহিনী। সো পাখি একটু উড়াউড়ি করবে, পাখিটাকে একটু উড়াই, আকাশে উড়াই। দেখেন কোশ্চেনটাকে বামে নিয়ে আসি। একটি পাখি সোজা উত্তর দিকে 6 মিটার পার সেকেন্ড বেগে চলমান। পাখিটা উঠতেছে কোন দিকে? উত্তর দিকে। কত বেগে? 6 মিটার পার সেকেন্ড বেগে চলমান। আর বাতাস পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে উত্তর দিকে 8 মিটার পার সেকেন্ড বেগে চলমান হলে পাখিটি কোন দিকে কত বেগে যাবে সেটা জানতে চাওয়া হয়েছে। ওকে, খুবই ভালো কথা। তাহলে পাখি উত্তর দিকে 6 মিটার পার সেকেন্ড বেগে চলমান ছিল। আমরা যদি উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম বিবেচনা করি, পাখিটা চলমান ছিল কোন দিকে? উত্তর দিকে 6 মিটার পার সেকেন্ড বেগে, সোজা উত্তর দিকে 6 মিটার পার সেকেন্ড বেগে চলমান ছিল, এটা 6 মিটার পার সেকেন্ড। এবার বাতাস পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে, এই যে পূর্ব দিক, এটার সঙ্গে বাতাস কত কোণ করছে? 30 ডিগ্রি কোণ করে উত্তর দিকে 8 মিটার পার সেকেন্ড বেগে চলমান। তাহলে পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করি আগে। সো পূর্ব দিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে উত্তর দিক, এটা উপরের দিকে, এই দিকে 8 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। সো সবসময় আগে ডায়াগ্রাম আঁকবেন, ডায়াগ্রাম না আঁকলে বিশাল ধরা খেয়ে যাবেন। তাহলে বাতাসটা পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে উত্তর দিকে কত বেগে বইছে? 8 মিটার পার সেকেন্ড বেগে বইছে। পাখিটি কোন দিকে কত বেগে চলবে? দেখেন পাখির নিজের একটা বেগ আছে, সঙ্গে বাতাসের একটা বেগ আছে। এখন বাতাস কি করে? যে কোনো বস্তুর যে ডিরেকশন, সেই ডিরেকশনটাকে চেঞ্জ করে দেয়। সো যখন বাতাস বইতেছে, বাতাস নিজে যে কোনো একটা বস্তুর ডিরেকশনকে কি করবে? চেঞ্জ করে দিবে। সুতরাং পাখি যাচ্ছে 6 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে, বাতাস বইতেছে 8 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে। তাহলে এই দুইটার যে লব্ধি বেগ, সেই লব্ধি বেগ অনুযায়ী কিন্তু পাখিটা উড়বে। সবসময় এটা খেয়াল রাখবেন, যদি একাধিক বেগ আসে তাহলে দুইটা বেগের লব্ধি বা যোগফল অনুযায়ী বস্তুটা সরায়। একটু আগে কিন্তু নৌকার ক্ষেত্রেও আমরা তাই করছি, দুটো বল নৌকার উপরে অ্যাপ্লাই করা হচ্ছিল, তাহলে লব্ধি বল অনুযায়ী অ্যাকচুয়ালি কি হচ্ছে? বস্তুটা চলবে। ঠিক আছে, এখন দেখেন আমাদের তাহলে এখানে 6 মিটার পার সেকেন্ড আর 8 মিটার পার সেকেন্ড এই দুইটা লব্ধি বের করতে হবে। লব্ধি বের করার জন্য মাঝখানের কোণটা দরকার, আলফাটা দরকার। এখন মাঝখানের যে কোণটা আছে দেখেন, এই কোণটুকু কত হবে? এটা অবশ্যই 60 ডিগ্রি হবে। তাহলে আমাদের এখানে কোণটা কত? 60 ডিগ্রি যদি হয়, আলফা ইকোয়াস টু 60 ডিগ্রি। সো আলফা ইকোয়াস টু 60 ডিগ্রি। তাহলে লব্ধি বেগ ভি ইকোয়াস টু রুট ওভার 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 2 × 6 × 8 cos 60 ডিগ্রি। তাহলে দেখি আমরা লব্ধি বেগটা কত হয়। 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 2 × 6 × 8 cos 60। লব্ধি বেগটা হবে 12.16 মিটার পার সেকেন্ড। তাহলে পাখিটা অ্যাকচুয়ালি মুভ করবে 12.16 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে। ওকে, এখন আসেন, লব্ধি বেগ আমরা পেয়ে গেছি, আমাদের দরকার এখন, খেয়াল করেন পাখিটি কোন দিকে কত বেগে চলবে। তার মানে অ্যাকচুয়ালি কি? পাখিটার বেগ জানতে হবে, সঙ্গে সে কোন দিকে যাচ্ছে সেটা জানতে হবে। এখন একটা জিনিস খেয়াল করেন, বেগের মান বের করছি, ডিরেকশন বা দিক বের করতে হবে। সো ডিরেকশন বা দিক আমরা কিভাবে বের করব? ডিরেকশন বা দিক আমরা বের করব অ্যাকচুয়ালি
ট্যান থিটা দিয়ে। তাহলে এইখানে এই 6 এবং 8 এই দুইটা ভেক্টরের লব্ধির যে ডিরেকশন বা দিক সেটা আমরা ট্যান থিটা দিয়ে কিভাবে বের করব সেটা একটু শিখি। চলেন আমরা দিকটা বের করব এখন। সো এটা হচ্ছে সোজা উত্তর দিকে 6 মিটার পার সেকেন্ড। এটার সঙ্গে 60 ডিগ্রি কোণে এইখানে আছে একটা 8 মিটার পার সেকেন্ড, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, আলফা ইকুয়ালস টু 60 ডিগ্রি। তাহলে এই লব্ধিটা কোন দিকে যাবে? লব্ধিটা সামান্তরিকের কর্ণ অনুযায়ী যাবে। সো আমরা যদি এখানে সামান্তরিকটা আঁকি, লব্ধিটা ধরেন এইভাবে গেল, এটা লব্ধি ভেক্টর। তাহলে থিটা যদি 6 এর সঙ্গে উৎপন্ন করি, থিটাটা 6 এর সঙ্গে উৎপন্ন করতেছি, তাহলে এই 6 মানে কি উত্তর দিক, এটা হচ্ছে উত্তর দিক। তাহলে আমরা ধরে নিলাম থিটাটা কার সঙ্গে উৎপন্ন হয়েছে? 6 এর সঙ্গে উৎপন্ন হয়েছে। তাহলে দেখেন ট্যান থিটা, সূত্র যখন লিখব, যার সঙ্গে অ্যাঙ্গেল তাকে রাখবো সিঙ্গেল। অ্যাঙ্গেলটা হচ্ছে 6 এর সঙ্গে, তাহলে 6 কে আলাদা রাখি, সিঙ্গেল রেখে দিই, প্লাস বাকিটা কত 8। ট্যান মানে কি উপরে সাইন নিচে কজ, তাহলে উপরে সাইন, আলফা হচ্ছে 60 ডিগ্রি, নিচে কজ, আলফাটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু 8 সাইন 60 ডিগ্রি, 8 ইন্টু সাইন 60, সেটা আসতেছে 6.93 ডিভাইডেড বাই কস 60 ডিগ্রির মান কত হয়? হাফ হয়, তাহলে 6 প্লাস 4 হবে, এটা 10 হবে। তাহলে থিটার যে ভ্যালুটা আসবে ট্যান ইনভার্স 0.693, তাহলে থিটা হবে শিফট ট্যান 0.693, এটা আসবে 34.72 ডিগ্রি। তাহলে খেয়াল করেন তো লব্ধিটা কার সঙ্গে 34.72 ডিগ্রি হয়ে যাচ্ছে? লব্ধিটা অ্যাকচুয়ালি আমাদের যে উত্তর দিক আছে এই উত্তর দিকের সঙ্গে 34.72 ডিগ্রি কোণে কাজ করতেছে। তাহলে লব্ধি উত্তর দিকের সাথে 34.72 ডিগ্রি কোণে পূর্ব দিকে। খেয়াল করেন এটা কি উত্তর দিক? উত্তর দিকের সঙ্গে এখানে থিটা 34.72 ডিগ্রি কোণ করে সে কোন দিকে যাচ্ছে? এই পাশটা কি পূর্ব না? উত্তরের এই পাশটা কি পূর্ব? তাহলে উত্তরের সঙ্গে থিটা কোণ করে পূর্ব দিকে পাখিটা যাচ্ছে। তাহলে ফাইনাল অ্যান্সারটা আমরা এইভাবে লিখব, পাখির যে বেগ ছিল, বেগ কত বের হয়েছে? 12.16 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা অ্যান্সারটা এইভাবে লিখব, পাখিটি উত্তর দিকের সাথে 34.72 ডিগ্রি কোণে পূর্ব দিকে কত বেগে গতিশীল? 12.16 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। 12.16 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। এই ছিল আমাদের হোমওয়ার্ক দুটো। ওকে, তাহলে হোমওয়ার্ক দুটো করা শেষ। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই যে ভেক্টরের লব্ধিটা যে নির্ণয় করলাম সেই লব্ধি থেকে আরো কিছু জিনিসপত্র শিখব। ঠিক আছে, আমরা এখন যেটা শিখব সেটা হচ্ছে আমাদের যে ভেক্টরের লব্ধিটা আছে এই লব্ধিটা কখন সর্বোচ্চ হবে কখন সর্বনিম্ন হবে। সো কিছু কন্ডিশনে লব্ধিটা কিরকম হবে সেটা আমরা দেখব এবং শিখব। সো লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান, সামান্তরিক সূত্র অনুযায়ী লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান।
আমরা এখন সামান্তরিক সূত্রটা ব্যবহার করে লব্ধির যে সর্বোচ্চ মান আছে এবং সর্বনিম্ন মান আছে সেটা বের করতে শিখব। সো আমরা কিন্তু আগে লব্ধিটা কি বের করেছিলাম, আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। আমরা কিন্তু এটা বের করেছিলাম লব্ধিটা। তাহলে এখন দেখেন এই আরটা কখন ম্যাক্সিমাম হবে। যদি কজ আলফার ভ্যালুটা ম্যাক্সিমাম হয় তাহলে আরটা কি ম্যাক্সিমাম হবে। এখন কজ আলফার ম্যাক্সিমাম ভ্যালু কত, 1। তাহলে সর্বোচ্চ মান আর ম্যাক্স ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq ইন্টু 1, যখন কজ আলফা সমান 1 বা আলফা ইকুয়ালস টু 0 ডিগ্রি। যদি কজ আলফার ভ্যালু 1 হয় বা আলফাটা 0 ডিগ্রি হয় তখন লব্ধিটা সর্বোচ্চ হবে। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি রুট ওভার পি প্লাস কিউ হোল স্কোয়ার। তাহলে পি প্লাস কিউ, সুতরাং আমরা দুটো ভেক্টর বা দুটো বল বা এখানে আমরা পি এবং কিউ এই দুইটা যদি একই দিকে কাজ করে, একই দিকে, লব্ধিটা সর্বোচ্চ কখন হবে, যদি দুটো একই দিকে কাজ করে বা কোনটা 0 ডিগ্রি হয়। সো কোন 0 ডিগ্রি মানে দুটো একই দিকে কাজ করতেছে। যখন দুইটা ভেক্টর একই দিকে কাজ করে তখন তাদের যোগফল বা লব্ধিটা সবসময় কি হবে, সর্বোচ্চ হবে। এটাই আমরা সর্বোচ্চ মান হিসেবে পাচ্ছি। এবার আসি সর্বনিম্ন মানের বেলায়। কখন আমরা দুটো ভেক্টরের সর্বনিম্ন মান পাবো, আর মিনিমাম কখন হবে। জিনিসটা খেয়াল করেন, আমাদের এইখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq মাইনাস 1, আমার কজ আলফার সর্বনিম্ন মান কত, কজ আলফার সর্বনিম্ন মান কিন্তু -1, 0 না কিন্তু। -1 হচ্ছে কজ আলফার সর্বনিম্ন মান। তাহলে কজ আলফা -1 হলে লব্ধিটার মানটা কি হবে, মিনিমাম হবে। তাহলে যখন কজ আলফা ইকুয়ালস টু -1 বা আলফা ইকুয়ালস টু 180 ডিগ্রি, তাহলে দেখেন 180 ডিগ্রি মানে কি, ঠিক বিপরীত দিকে না। 180 ডিগ্রি মানে হচ্ছে ঠিক বিপরীত দিকে, একটা বল একদিকে যাচ্ছে আর একটা বল আরেক দিকে যাচ্ছে। দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে কাজ করে তখন লব্ধিটা একেবারে সর্বনিম্ন হয়ে যায়। এবং সেই সর্বনিম্ন মানটা কত, এই যে দেখেন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq। এখন এইখানে একটা ব্যাপার আছে, একটা সুন্দর ইস্যু আছে, ইস্যুটা আপনাদের একটু মনে রাখতে হবে। আমার এইখান থেকে আমি একটু পরের লাইনে যাওয়ার পরে আপনাদেরকে একটা কোশ্চেন করি। দেখেন, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq। এখন এটাকে আপনি কি পি মাইনাস কিউ হোল স্কোয়ার বলবেন নাকি কিউ মাইনাস পি হোল স্কোয়ার বলবেন। পি মাইনাস কিউ হোল স্কোয়ার করলেও এটা আসবে, কিউ মাইনাস পি হোল স্কোয়ার করলেও এটা আসবে। তাহলে এই যে যখন আমরা আর মিনিমাম বলছি, আর মিনিমাম এইটা রুট ওভার পি মাইনাস কিউ হোল স্কোয়ার যেমন হতে পারে, অথবা রুট ওভার কিউ মাইনাস পি হোল স্কোয়ার হতে পারে। কারণ এ মাইনাস বি হোল স্কোয়ার আর বি মাইনাস এ হোল স্কোয়ার দুইটার মধ্যে ভিন্নতা আছে, নাই তো। সুতরাং আমার আর মিনিমামটা পি মাইনাস কিউ হোল স্কোয়ার রুট ওভার অথবা কিউ মাইনাস পি হোল স্কোয়ার রুট ওভার যে কোনোটা হতে পারে। তার মানে পি মাইনাস কিউ অথবা কিউ মাইনাস পি। এখন খেয়াল করেন পি মাইনাস কিউ কখন হবে, যখন পি গ্রেটার দেন কিউ। পি মাইনাস কিউ হবে যখন পি গ্রেটার দেন কিউ। আর কিউ মাইনাস পি কখন হবে, যখন কিউ গ্রেটার দেন পি। সো আমরা সব সময় মনে রাখব, যদি দুইটা ভেক্টর একই দিকে কাজ না করে পরস্পর বিপরীত দিকে কাজ করে লব্ধিটা হবে দুইটার বিয়োগ ফলের সমান। এটা হবে সর্বনিম্ন মান। এবং কোনটা থেকে কোনটা বিয়োগ করব, বড়টা থেকে ছোটটা অলওয়েজ বিয়োগ করব। সো এই জিনিসটাকে একটু ডিফারেন্টলি লেখা হয়, আর মিনিমাম ইকুয়ালস টু পি
অন্তর কিউ, মাঝখানের এই চিহ্নটা অন্তর চিহ্ন বোঝায় যে আর মিনিমামটা হচ্ছে পি এবং কিউ এর অন্তরফলের সমান। সুতরাং সবসময় মাথায় রাখবো দুইটি ভেক্টর পরস্পর বিপরীত দিকে বা 180 ডিগ্রি কোণে কাজ করলে লব্ধি বড় ভেক্টরটির দিকে কাজ করবে। লব্ধিটা কাজ করবে কার দিকে? বড় ভেক্টরটার দিকে কাজ করবে। এবং এইখানে যে লব্ধির মান হবে, লব্ধির মান বড় ভেক্টরটি থেকে ছোট ভেক্টর বিয়োগ করলে পাওয়া যাবে। এই হচ্ছে আমাদের সামান্তরিক সূত্র ব্যবহার করে অ্যাকচুয়ালি দুইটা ভেক্টরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করার প্রক্রিয়া। এখন আরও কিছু জিনিসপত্র আমরা সামান্তরিক সূত্র থেকে শিখব, যে জিনিসগুলোর অ্যাপ্লিকেশন আমাদের ভেক্টরের পরে গতিবিদ্যা, নিউটনিয়ান বলবিদ্যায় প্রয়োজন হবে। সো আমরা সামান্তরিক সূত্র দিয়ে দুইটা ভেক্টর যোগ করতে শিখলাম। এখন চলেন দুইটা ভেক্টরের বিয়োগ শিখি। সো সামান্তরিক সূত্র ব্যবহার করে দুটি ভেক্টরের বিয়োগ। আমরা দুইটি ভেক্টরের যোগ করেছি, এখন দুইটি ভেক্টরের বিয়োগ করবে এই সামান্তরিক সূত্রটা ব্যবহার করে। এখন দেখেন দুইটা ভেক্টরকে বিয়োগ করা মানে কি সেটা আগে একটু বুঝি। ধরেন আমার এখানে একটা ভেক্টর আছে পি ভেক্টর, আর একটা ভেক্টর আছে কিউ ভেক্টর। এদের মাঝখানের কোণটা ধরে আলফা। তাহলে লব্ধি বা পি আর কিউ এর যোগফল এটা হচ্ছে আর ভেক্টর, মাঝখানের কোণ আলফা। সো তাহলে আর ভেক্টর হচ্ছে পি আর কিউ ভেক্টরের যোগফল। সো আর ভেক্টর হচ্ছে পি যোগ কিউ, এবং আর ভেক্টরের মান আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এবং আর ভেক্টরটা পি ভেক্টরের সঙ্গে যদি থিটা কোণ উৎপন্ন করে থাকে, ট্যান থিটা কার সঙ্গে উৎপন্ন করছে? কোনটা? পি এর সাথে। পি কে আলাদা রাখবো, প্লাস নিচে কিউ কজ আলফা আনবো, উপরে কিউ সাইন আলফা নিব। এই হচ্ছে আমাদের যোগ সামান্তরিক সূত্র থেকে। এখন আমি যদি বিয়োগ করি, পি থেকে কিউ বিয়োগ করি, একটা ভেক্টর বিয়োগ করা মানে ভেক্টরটাকে উল্টে দেওয়া। এটা যদি কিউ ভেক্টর হয়, ভেক্টরটাকে জাস্ট উল্টিয়ে দিলে সেটা বিয়োগ হয়। বিয়োগ বা ঋণাত্মক, একটা ভেক্টরের ঋণাত্মক ভেক্টর হচ্ছে জাস্ট উল্টা দিকে। তাহলে কিউ ভেক্টরটাকে যদি উল্টে দিই, এটা আমার মাইনাস কিউ ভেক্টর, এটা কিউ ভেক্টর, এটা মাইনাস কিউ ভেক্টর। প্রথম জিনিসটা মনোযোগ দিয়ে মনে রাখেন, এই কিউ ভেক্টরের মান আর মাইনাস কিউ ভেক্টরের মান কিন্তু ভিন্ন না, একই। একটা ভেক্টরকে যদি ঋণাত্মক করি মানে উল্টে দেই, সেক্ষেত্রে ভেক্টরের মানের কি হয় না? কোনো রকম পরিবর্তন হয় না, ভেক্টরের মান একই থাকে, শুধুমাত্র দিকটা উল্টে যায়। সুতরাং যে কোনো সময় আমরা যখন একটা ভেক্টরকে উল্টে দিব, বিপরীত দিকে নিয়ে যাব, সেই ভেক্টরটা ঋণাত্মক ভেক্টর হবে, কিন্তু মানের কোনো চেঞ্জ হবে না। তাহলে কিউ ভেক্টরের মান যদি 10 একক হয়, মাইনাস কিউ ভেক্টরের মানও কত একক? 10 এককই হবে। এখন এই পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টর, এখানে আমি একটা মজা দেখি আপনাদেরকে। দেখেন তো, আমি যদি এখন বলি
পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর মানে অ্যাকচুয়ালি কি পি ভেক্টর প্লাস মাইনাস কিউ ভেক্টর। সো পি ভেক্টর থেকে কিউ ভেক্টর বিয়োগ করা আর পি ভেক্টরের সঙ্গে মাইনাস কিউ ভেক্টর যোগ করা একই কথা। তাহলে এখানে আমি একটা পি ভেক্টর পাইছি, এখানে একটা কি মাইনাস কিউ ভেক্টর পাইছি। এই দুইটার যে লব্ধিটা সেটা ধরেন আর প্রাইম। পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টরের লব্ধিটা হচ্ছে আর প্রাইম ভেক্টর। তাহলে আমাদের এখানে আর প্রাইম ভেক্টর হচ্ছে এটা। এখন দেখেন পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টরের মাঝখানের কোণ কত? এই যে কোণটা ভিতরের কোণটা, এই কোণটা কিন্তু এখন 180 মাইনাস আলফা। পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মাঝখানের কোণ যদি আলফা হয়ে থাকে, পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টরের মাঝখানের কোণ কত? 180 মাইনাস আলফা। তাহলে আর প্রাইম ভেক্টরটার যখন মান নির্ণয় করতে যাব, আর প্রাইম ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ 180 মাইনাস আলফা। মনোযোগ দিয়ে এটা খেয়াল করেন, আমি ভেক্টরটাকে উল্টায় দিছি, তাতে তার কোণ চেঞ্জ হয়েছে। আলফার জায়গায় কোণটা 180 মাইনাস আলফা হয়েছে, ভেক্টরের মান চেঞ্জ হয় নাই। এটা যদি কিউ এ ভেক্টরের মান 10 একক থাকে, এখানে মাইনাস কিউ ভেক্টরের মান কত? 10 এককই আছে। এই মাইনাস মানে অ্যাকচুয়ালি ডিরেকশন উল্টায় গেছে। সো দেখেন এখানে পি স্কোয়ার করছি প্লাস কিউ স্কোয়ার করছি প্লাস 2pq কজ আলফা। খেয়াল করেন কিউ এর মান কিন্তু আমি নেগেটিভ বসাই নাই। এটা একটা কমন মিস্টেক যেটা আমরা করে ফেলি। শুধুমাত্র অ্যাঙ্গেলটা আলফার জায়গায় কত হয়ে গেছে? 180 মাইনাস আলফা হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে যেটা পাবো আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq কজ আলফা। এখন দেখেন আমরা তাহলে আর প্রাইম এই যে লব্ধিটা পেয়ে গেলাম। কিসের লব্ধি? বিয়োগ ফলের লব্ধি এটা। সো দুইটা ভেক্টরের যোগ যেমন সামান্তরিক সূত্র দিয়ে করা যায়, বিয়োগও সামান্তরিক সূত্র দিয়ে করা যায়। এখন যদি লব্ধিটা পি এর সাথে থিটা প্রাইম কোণ উৎপন্ন করে, দেখেন পি এর সাথে কত কোণ উৎপন্ন করবে? থিটা প্রাইম। তাহলে ট্যান থিটা প্রাইম দেখে ফেলি, ট্যান থিটা প্রাইম কার সঙ্গে কোণ উৎপন্ন করছে? পি এর সাথে। তাহলে পিটাকে সিঙ্গেল রাখবো, পি প্লাস কিউ কজ 180 মাইনাস আলফা। পুচকে হয়ে গেল, একটু বড় করে লিখি। আর উপরে কিউ সাইন 180 মাইনাস আলফা। তাহলে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি মাইনাস কিউ কজ আলফা। সুতরাং আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুইটা ভেক্টরের আমরা যদি লব্ধি নির্ণয় করতে চাই, যোগফলের লব্ধি যেমন নির্ণয় করা সম্ভব আমরা সামান্তরিক সূত্র দিয়ে করতে পারবো, বিয়োগফলের লব্ধিও নির্ণয় করা খুবই সম্ভব একইভাবে সামান্তরিক সূত্র দিয়ে। এখন চলেন এখান থেকে একটা সুন্দর ম্যাথ করা যায়। আমরা এখান থেকে একটা দুর্দান্ত ম্যাথ করব। একটা প্রবলেম শুরু করি, কোশ্চেন। দুইটি ভেক্টরের যোগফল ও বিয়োগফলের মান সমান হলে ভেক্টর দুইটির মধ্যবর্তী কোণ কত? দেখেন কোশ্চেনটা কি, দুইটা ভেক্টরের যোগফল এবং বিয়োগফলের মান পরস্পর সমান হয়ে গেছে, ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ কত? তাহলে একটু আগে যে কনসেপ্টটা পড়ছি আমরা সেইটাতেই কিন্তু আগাবো। যে ধরেন আমার দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের মাঝখানের কোণ হচ্ছে আলফা। তাহলে মনে করি ভেক্টর দুইটি পি ভেক্টর ও কিউ ভেক্টর এবং এদের
মধ্যবর্তী কোণ আলফা। তাহলে যোগফলের যে মানটা আছে, মানটা প্রকাশ করা হয় এইভাবে পরম মান চিহ্ন দিয়ে, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টরের মান। যখন এই যে দুই পাশে পরম মান চিহ্ন দিচ্ছি, এটা কি বুঝাবে? মান বুঝাবে। একটা ভেক্টরের মান ভেক্টরের চিহ্ন তুলে দিয়ে করা যায়, অথবা পরম মান চিহ্ন দিয়ে করা যায়। এখন যদি সিঙ্গেল ভেক্টর হয়, ধরেন আমার একটা ভেক্টর আর ভেক্টর, তাহলে আর ভেক্টরের মান এইভাবে পরম মান দিয়ে করা যায় বা এইভাবে লেখা যায়। কিন্তু যদি একাধিক ভেক্টরের মান বুঝাইতে যাই, যে পি এবং কিউ ভেক্টরের যোগফলের মান, তখন কিন্তু পি প্লাস কিউ দুইটা ভেক্টর চিহ্নই থাকতেছে, দুই পাশে পরম মান দিয়ে প্রকাশ করতে হয়। সো কোনো জায়গায় যদি আপনার মান বুঝাতে হয়, সেক্ষেত্রে আমরা সাধারণত কি ব্যবহার করব? পরম মান চিহ্নটা ব্যবহার করে বুঝাবো যে এইটা ভেক্টরের কি নির্দেশ করতেছে? শুধুমাত্র মান নির্দেশ করতেছে। তাহলে পি প্লাস কিউ এটার মান ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা, সরাসরি সামান্তরিক সূত্র থেকে। আর আমি যদি পি মাইনাস কিউ এর মান নির্ণয় করি, পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ 180 মাইনাস আলফা। বিয়োগ করলে একটা ভেক্টর কি হয়? সেটা উল্টে যায়। উল্টে যাওয়া মানে কি? কোনটা আগে আলফা থাকলে এখন কোনটা কত হচ্ছে? 180 মাইনাস আলফা হচ্ছে। এখন এইখানে যে প্রশ্নটা করা হয়েছে সেটা হচ্ছে দুইটা ভেক্টরের যোগফল এবং বিয়োগফলের মান সমান। তাহলে এটা যোগফলের মান, এটা পি প্লাস কিউ এর মান, বিয়োগফল পি মাইনাস কিউ তার মান, এই দুইটা পরস্পর কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। আমি তাহলে এখানে আগে মানটা এখানে লিখে নেই, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq কজ আলফা। এখন শর্ত মতে পি এবং কিউ ভেক্টরের যোগফলের মান সমান পি এবং কিউ ভেক্টরের বিয়োগফলের মান। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, বা রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq কজ আলফা। যদি আমি উভয় পক্ষকে বর্গ করে দিই, তাহলে রুট ওভার দুইটা কি হয়ে যাবে? কাটাকাটি হয়ে যাবে। কাটাকাটি হয়ে গেলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq কজ আলফা। সো যেটা পাবো আমরা 4pq কজ আলফা ইকুয়ালস টু 0। তাহলে কজ আলফার মান কত? 0। কজ আলফার মান 0 হলে আলফার মান কত হবে? 90 ডিগ্রি হবে। তার মানে খেয়াল করেন, দুটো ভেক্টর যদি পরস্পর লম্বভাবে কাজ করে, তাহলে তাদের যোগফল যা হবে বিয়োগফলও তাই হবে। চলেন একটু গ্রাফিক্যালি দেখি। দুইটা ভেক্টর যদি পরস্পর লম্বভাবে কাজ করে, ধরেন একটা ভেক্টর পি আর একটা ভেক্টর কিউ, এরা পরস্পর 90 ডিগ্রিতে লম্বভাবে কাজ করতেছে, তাহলে তাদের যোগফলের যে মান হবে, এখানে যোগফলের যে মানটা হবে আর ভেক্টর সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। আমি যদি জাস্ট কিউ ভেক্টরটাকে উল্টে দেই, মাইনাস কিউ ভেক্টর করি, তাহলে বিয়োগফলের মানও একই হবে, ভিন্ন কিছু হবে না। সো তখন আমি যখন বিয়োগ করব, দেখেন আর প্রাইম ভেক্টর ইকুয়ালস টু পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। সো যদি এবং কেবল যদি দুইটা ভেক্টর পরস্পর লম্বভাবে কাজ করে, তাহলে আমরা কি পাবো? তাদের যোগফল এবং বিয়োগফল দুটোই সমান পাবো। সো তাহলে দেখেন, এই যে সামান্তরিক সূত্রের কিছু স্পেশাল জিনিসপত্র আমরা দেখলাম, এখনো শেষ হয় নাই। আমরা যেটা করব, সামান্তরিক সূত্রের আরো একটা বিশেষ প্রপার্টি আমরা এখন পড়ব, এটাকে বলা হয় সমবিন্দু ভেক্টর। চলেন জিনিসটা আমরা একটু পড়ি, সমবিন্দু ভেক্টর ইহা আবার কি জিনিস, তাই না? চলেন আমরা একটু পড়ি সমবিন্দু ভেক্টর।
তো এই কনসেপ্টটা আমি বুঝাই বলবো। এই কনসেপ্টটা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য খুব জরুরি। মানে মানুষজন কখনো কখনো ম্যাথ করতে অনেক গলদঘর্ম হয়ে যায়, আমরা অনেক কষ্ট করে ম্যাথ করতে হয়। বাট এই যে এই টাইপ কিছু কনসেপ্ট আমাদের লাইফকে খুব ইজি করতে পারে। আমি সরাসরি একটা প্রবলেম দিয়ে দেখাই, আমি ডিরেক্টলি একটা প্রবলেম দিয়ে দেখাবো সমবিন্দু ভেক্টরটা আসলে কি জিনিস। সো সমবিন্দু ভেক্টরটা হচ্ছে, যদি কতগুলা ভেক্টর ভিন্ন ভিন্ন প্রয়োগ বিন্দু থাকে তাদেরকে আমরা একই বিন্দুতে নিয়ে আসব। সমবিন্দু তার মানে একই বিন্দুতে ভেক্টরগুলার শুরুটা থাকতেছে। সো যদি কিছু ভেক্টরের শুরুর বিন্দু ভিন্ন হয়, আমরা ভিন্ন বিন্দুতে কাজ না করে তাদেরকে একই বিন্দুতে নিয়ে আসব। সো চলেন একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। দেখেন, আমি একটা ডায়াগ্রাম আঁকবো। সবাই একটু মনোযোগ দিয়ে জিনিসটা খেয়াল করবেন, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। এই সমবিন্দু ভেক্টর কনসেপ্ট না জানার কারণে আমাদের অনেক ম্যাথ অনেক বড় হয়ে যায়, অনেক কঠিন হয়ে যায়। ধরেন কোনো এক ব্যক্তি বাসা থেকে বের হয়ে পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে উত্তর দিকে 40 মিটার যায়। এরপর দিক পরিবর্তন করে উত্তর দিকের সাথে 45 ডিগ্রি কোণে পশ্চিম দিকে 20 মিটার যায়। সো দেখেন, কোনো একজন ব্যক্তি বাসা থেকে বের হয়ে প্রথমে পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে কোন দিকে গেছে? উত্তর দিকে। কত মিটার গেছে? 40 মিটার। তারপর সে আবার দিক পরিবর্তন করে উত্তর দিকের সাথে 45 ডিগ্রি কোণে পশ্চিম দিকে গেছে কত মিটার? 20 মিটার। এখন জিজ্ঞেস করা হয়, যদি যাত্রা শুরুর বিন্দু হতে লোকটির সরণ কত? মানে যে বিন্দু থেকে যাত্রা শুরু হয়েছে সেখান থেকে লোকটার সরণ কত সেটা জানতে চাওয়া হলো। এখন খেয়াল করেন, ইন জেনারেল সিনারিও আমরা যদি এই ম্যাথটাকে করতে যাই, এই যে ইনফরমেশনটাকে আগে একটু গ্রাফিক্যালি প্লট করব। আমাদের এখানে আছে উত্তর, নিচের দিকে আছে দক্ষিণ, ডানে আছে পূর্ব, বামে আছে পশ্চিম। তাহলে প্রথমে দেখতে পাচ্ছি আমরা বাসা থেকে বের হয়ে পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে। কার সঙ্গে? পূর্ব দিক। এই পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করব। পূর্বের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে উত্তর দিকে সে যাচ্ছে 40 মিটার। এখানে গেছে 40 মিটার, এটা 40 মিটার পূর্ব দিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে। তারপর লোকটা দিক পরিবর্তন করছে উত্তর দিকের সাথে 45 ডিগ্রি কোণ করে। তাহলে এই যে সে যে পয়েন্টে এসে পৌঁছালো, এই পয়েন্টে আসার পরে সে এখান থেকে আবার দিক পরিবর্তন করবে। তাহলে এই পয়েন্ট থেকে আবার দিক পরিবর্তন করবে সে। এবার উত্তর মানে সোজা উপরের দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে পশ্চিম দিকে। তাহলে উত্তরের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে পশ্চিম দিকে, মানে এইভাবে সে আরো 20 মিটার গেল। এটা গেল 20 মিটার এবং এখানে 45 ডিগ্রি কোণ করে। তাহলে আমাদেরকে বের করতে হবে কি, সে একদম স্টার্টিং পয়েন্ট থেকে এই পর্যন্ত কতটুকু তার সরণ হয়েছিল। আমরা কিন্তু এই টাইপের ম্যাথ উপাংশ দিয়ে শুরুর দিকে করছি। এখন দেখেন, সামান্তরিক সূত্র দিয়ে এই ম্যাথটা কত সহজ করা যায় সেটা দেখি। খেয়াল করেন, আমার একটা ভেক্টর শেষ হওয়ার পরে ওইখানে যে সেকেন্ড ভেক্টর আঁকছি না আমরা, একটা ভেক্টর শেষ হওয়ার পরে ওইখানে যে সেকেন্ড ভেক্টর রাখছি। এখন মনোযোগ দিয়ে একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এই ভেক্টরটাকে কপি করি, আমি এখন
পার্টিকুলারলি এই ভেক্টরটাকে কপি করব, কপি করে নিয়ে আসব, কপি করে নিয়ে এসে যদি এইখানে নিয়ে আসি, তাকান তো, এখানে নিয়ে আসলাম, তাহলে এই যে একটা সামান্তরিক কিন্তু আমি কমপ্লিট করে ফেলতেছি। এই ভেক্টরটা এখানে কপি করে নিয়ে আসছি, এই ভেক্টরটা কপি করে এখানে আনছি, এই ভেক্টরটা কপি করে এখানে নিয়ে যাই, তাহলে কি সামান্তরিক কমপ্লিট হয়ে গেল না? তাহলে ভেক্টর দুইটা একটার উপরে আরেকটা না এঁকে একই বিন্দুতে যদি ভেক্টর দুইটাকে আমি আঁকি, কোনো সমস্যা আছে? কোনোই সমস্যা নাই, ইজিলি লব্ধি সামান্তরিক সূত্র দিয়ে নির্ণয় করা যাবে। সো খেয়াল রাখবেন, যদি দুটো ভেক্টর দুটো ভিন্ন বিন্দুতে কাজ করে, লব্ধি নির্ণয় করার জন্য তাদেরকে এক বিন্দুতে নিয়ে আসতে হয়, এটি হচ্ছে সমবিন্দু ভেক্টর। সো আমি কি করতেছি, প্রথমে 40 মিটার যাওয়ার পরে এখান থেকে আবার 20 মিটার গেছি, এই ভেক্টরটা এইখানে না এঁকে আমি ভেক্টরটাকে এখানে আঁকবো, এখানে আঁকবো। তাহলে দেখেন আবার একটু পুরা প্রসিডিউরটা শুরু করি আমি। সো পুরা কোশ্চেনটা এবং পুরা প্রসিডিউরটা আবার শুরু করব, তাহলে আপনাদের বুঝতে ইনশাল্লাহ সহজ হবে। সো আমার কোশ্চেন আছে এবং আমি জানি সমবিন্দু ভেক্টর করা যাবে, কারণ তাতে সামান্তরিকের হেরফের হবে না, আমরা ইজিলি সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমি যে ভেক্টরগুলো আছে সেগুলোকে ভিন্ন ভিন্ন বিন্দুতে আঁকবো না, একই বিন্দুতে আঁকবো। সো চলেন তাহলে আমরা ভেক্টরগুলোকে একই বিন্দুতে আঁকতে শিখি। তাহলে প্রথম ভেক্টরটা, ফার্স্ট ভেক্টর, পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে উত্তর দিকে 40 মিটার, তাহলে পূর্বের সঙ্গে, এটা পূর্ব, এর সঙ্গে 30 ডিগ্রি কোণ করে উত্তর এদিকে 40 মিটার, তাহলে এইখানে ভেক্টর আঁকলাম একটা, এই 30 ডিগ্রি কোণ করে এটা 40 মিটার এঁকে ফেলছি। সেকেন্ড ভেক্টর, দিক পরিবর্তন করার পরে উত্তর দিকের সাথে 45 ডিগ্রি কোণে পশ্চিম দিকে 20 মিটার, কি বলছি, সমবিন্দু ভেক্টর, তার মানে সব ভেক্টরকে একই বিন্দু থেকে আঁকবো, তাহলে সেকেন্ড ভেক্টর এই অরিজিন বা মূল বিন্দু থেকে আঁকবো। এবং এটা কার সঙ্গে, উত্তরের সঙ্গে কত ডিগ্রি কোণে, 45 ডিগ্রি কোণে, কোন দিকে যাবে, পশ্চিম দিকে, উত্তরের সঙ্গে 45 ডিগ্রি কোণে পশ্চিম দিকে যাবে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত, 45 ডিগ্রি, এবং এটা কত মিটার, 20 মিটার। খেয়াল করেন দুটো ভেক্টর জানি, এই যে ভেক্টর দুইটার লব্ধি বের করতে হবে, তাহলে ভেক্টর দ্বয়ের মাঝখানের কোণ কত, আলফা, এখানে যে আলফাটা, এই আলফাটা কত হয় দেখেন তো, এই আলফাটা এটা 45 ডিগ্রি, এটুকু 30 হলে এটুকু 60, 45 আর 60 105 ডিগ্রি, তাহলে আলফা ইকুয়ালস টু 105 ডিগ্রি। এবার সামান্তরিকটাকে যদি কমপ্লিট করি আমরা, সেক্ষেত্রে ইজিলি এই যে লব্ধিটা পেয়ে যাচ্ছি, তাহলে আমাদের লব্ধিটা এখানে কত, লব্ধি বা লব্ধি সরণ ইকুয়ালস টু রুট ওভার 40 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার প্লাস 2 ইন্টু 40 ইন্টু 20 ইন্টু কজ 105 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লব্ধি সরণটা পাবো কত, দেখি একটু ক্যালকুলেট করি। আমাদের এখানে লব্ধি সরণটা পাবো 40 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার প্লাস 2 ইন্টু 40 ইন্টু 20 ইন্টু কজ 105, এটাকে রুট ওভার করে দিই, লব্ধি সরণ হবে 39.82 মিটার। তাহলে লোকটা অ্যাকচুয়ালি তার যে যাত্রার শুরুর বিন্দু, এই যাত্রার শুরুর বিন্দু থেকে কতটুকু গিয়েছে, 39.82 মিটার সে সরেছে। তাহলে এই যে দেখেন, যদি আমি দুটো ভেক্টর থাকে দুটো ভিন্ন বিন্দুতে, তাদেরকে আমরা এক বিন্দুতে নিয়ে আসব, তাতে কি সুবিধা, তাতে আমরা সামান্তরিক সূত্র ব্যবহার করে লব্ধিটা খুব দ্রুত নির্ণয় করে ফেলতে পারবো। এই ছিল আমাদের সমবিন্দু ভেক্টরের কন্ডিশন বা শর্ত, এবং সমবিন্দু ভেক্টর ব্যবহার করে লব্ধি নির্ণয় করা। সো তাহলে দেখেন আমাদের কিন্তু সামান্তরিক সূত্রের একেবারে ডিটেলস বা বিস্তারিত হয়ে গেল। গত লেকচারটায় আমরা সামান্তরিক সূত্র কি জিনিস, সামান্তরিক সূত্রের মাধ্যমে লব্ধির নির্ণয়টা শিখছিলাম, তারপর আমরা সামান্তরিক সূত্রের প্রয়োগ দেখেছি, দুটো হোমওয়ার্ক ছিল, তার মানে দুটো ম্যাথ আমরা করেছি আজকে। এরপর লব্ধির সর্বোচ্চ মান সর্বনিম্ন মান নির্ণয় করতে শিখলাম আমরা,
পাশাপাশি আমরা শিখলাম সামান্তরিক সূত্র ব্যবহার করে আমরা দুইটা ভেক্টরের যোগও করতে পারি, বিয়োগও করতে পারি। আর একেবারে ফাইনালি শিখলাম সমবিন্দু ভেক্টর, তার মানে দুইটা ভেক্টর যদি দুইটা ভিন্ন বিন্দুতে কাজও করে তাদেরকে একসাথে এক বিন্দুতে আমরা নিয়ে আসতে পারি, এবং এক বিন্দুতে নিয়ে আসলে আমরা সেক্ষেত্রে খুব ইজিলি লব্ধিটা নির্ণয় করতে পারবো। সো আমাদের তাহলে ইনশাল্লাহ সামান্তরিক সূত্র রিলেটেড যে পড়ালেখাগুলি সেগুলি শেষ। সো আজকের লেকচারটা এই পর্যন্তই। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে যেটা শুরু করব সেটা হচ্ছে উপাংশ এবং উপাংশের ব্যবহার দিয়ে আমরা নদী নৌকা রিলেটেড যে প্রবলেমগুলা এইচএসসিতে বোর্ড পরীক্ষা এবং ভর্তি পরীক্ষায় যে জায়গাটা থেকে সবচেয়ে বেশি গাণিতিক সমস্যা আসে সেটা হচ্ছে নদী এবং নৌকা রিলেটেড যে সমস্যা সেগুলি। সো আমরা ইনশাল্লাহ আগামী লেকচারে নদী এবং নৌকা রিলেটেড সমস্যাগুলি শুরু করব। তাহলে আজকের ক্লাসটা ইনশাল্লাহ এই পর্যন্তই রাখছি আমি।